ওয়াশিংটনে বৃহস্পতিবার প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, যুক্তরাষ্ট্র চীনের শতাধিক ব্যক্তি, কোম্পানি এবং জাহাজের ওপর নতুন করে নিষেধাজ্ঞা জারি করেছে। নিষিদ্ধ তালিকায় থাকা জাহাজগুলোর মধ্যে কঙ্গো, বিগম্যাগ এবং ভয় নামের তেলবাহী ট্যাঙ্কারকে বিশেষভাবে চিহ্নিত করা হয়েছে। আমেরিকার অর্থ বিভাগ জানিয়েছে, এসব জাহাজ ইরানের তথাকথিত শ্যাডো ফ্লিট বা ছায়া বহরের অংশ, যারা বিভিন্ন দেশের উপকূলে জাহাজ বদল করে গোপনে ইরানি তেল রপ্তানি করে আসছে। এছাড়াও এখন থেকে চীনা মালিকানাধীন বা চীনে নির্মিত যে কোনো জাহাজকে যুক্তরাষ্ট্রের বন্দরে প্রবেশের সময় অতিরিক্ত শুল্ক দিতে হবে। এই শুল্ক প্রতি বছর ধীরে ধীরে বাড়বে এবং 2028 সাল পর্যন্ত কার্যকর থাকবে। ওয়াশিংটনের অভিযোগ, চীন নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইরান থেকে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল এবং পেট্রোকেমিক্যাল আমদানি করছে। বেইজিং এই পদক্ষেপকে অবৈধ ও একতরফা আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় চীন ঘোষণা করেছে, 14 অক্টোবর থেকে যুক্তরাষ্ট্রের পতাকাবাহী বা মার্কিন মালিকানাধীন সব জাহাজকে নিজেদের বন্দরে প্রবেশের সময় অতিরিক্ত ফি দিতে হবে। তবে বিশ্লেষকরা বলছেন, চীনের এই পাল্টা পদক্ষেপে যুক্তরাষ্ট্রের তেমন ক্ষতি হবে না, বরং মার্কিন শুল্ক চীনা জাহাজ বহরে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। এছাড়া এই নিষেধাজ্ঞার আওতায় চীনের পাশাপাশি ভারতের কয়েকটি কোম্পানি ও নাগরিকও এসেছে। মার্কিন প্রশাসন জানিয়েছে, মার্শাল দ্বীপপুঞ্জের নিবন্ধিত ভারতীয় মালিকানাধীন বার্থা শিপিং ও ইভি লাইন্স এবং ভারতভিত্তিক ভিগা স্টারশিপ ম্যানেজমেন্টকে কালো তালিকাভুক্ত করা হয়েছে। এই জাহাজগুলো নাকি পাকিস্তান এবং চীনে ইরানি তরল পেট্রোলিয়াম গ্যাস সরবরাহ করছিল বলে অভিযোগ উঠেছে।